আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। আর এ বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশ্বাস ও তাওয়াক্কুলের সমন্বয়। আসলে আমাদের তাওয়াক্কুল করে শুধু বসে থাকলে হবে না, আমাদের বিশ্বাস করতে হবে। এবং তাওয়াক্কুল, যে এই তাওয়াক্কুলের সাথে আমাদের যে বিশ্বাসের একটা সমন্বয় করতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিচ্ছেন, কিন্তু এই বিশ্বাস করে তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, তাওয়াক্কুলের একটা সমন্বয় করতে হবে আমাদের। বিশ্বাস ও তাওয়াক্কুল যখন মিলে যায়, তখন মানুষ যে কোনো সংকট বা ভয়ের মুখেও শান্ত থাকে। সে বিশ্বাস করে যে আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতেই কল্যাণ রয়েছে, এমনকি বাহ্যিকভাবে তা খারাপ মনে হলেও। তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর করতে হয়। যখন কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কেউ উপকার করার বা অপকার করার নেই, তখন সে একমাত্র তার উপরেই ভরসা করে। এটি তাওহীদের একটি অংশ। আমরা জানি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করতেন, কিন্তু বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের উপর চূড়ান্ত বিশ্বাস রাখতেন। অর্থাৎ আমরা বিশ্বাস করব, বিশ্বাস রেখে আমরা আমাদের উপায় উপকরণ ব্যবহার করব। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রচেষ্টার ফলাফলের জন্য তার উপর আমাদের তাওয়াক্কুল রাখতে হবে। চেষ্টা এর সাথে ভরসা করতে হবে, তাহলে সফল এবং প্রশান্ত আমাদের জীবন হবে, মুমিনের জীবন। তো আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে দেখতে পাই যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি কি উট বেঁধে রেখে নিয়ন্ত্রণের তাওয়াক্কুল করব, নাকি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উট বেঁধে রেখে তাওয়াক্কুল করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে, সব বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আমাদের। আল্লাহ বলেছেন, যখন তুমি দৃঢ় সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। মুমিনদের আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। তাওয়াক্কুলকারী ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। তার সব চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে তার আর কি থাকতে পারে অভাব। এজন্য আল্লাহর উপরে আমাদের নির্ভরশীল হতে হবে এবং আল্লাহর উপরেই আমাদের ভরসা করতে হবে। এটাই মুমিনের একটি কাজ। আল্লাহ বলেছেন, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, অভিভাবক কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন তোমার জন্য। ইহকালীন মানব জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো রিজিক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমনকি বিভিন্ন যে কর্মকাণ্ড আছে এগুলো। তো এই রিজিকের জন্য মানুষ বান্দাকে সৃষ্টি করার আগেই মহান আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন। শুধু মানুষ নয়, সব মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। গর্তের যে পিপিলিকা আছে, সমুদ্রের মাছ আছে, অরণ্যের পোকামাকড় আছে, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন। এজন্য তার নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেইনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ উত্তম রিজিক দেবেন, জীবনকে বরকত এবং প্রশান্তি দিয়ে ভরে দেবেন। তবে শর্ত হলো যথাযথভাবে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে এবং তাওয়াক্কুলের পর উপায় উপকরণ অবলম্বন করতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করো, তাহলে তোমাদের এমনই রিজিক দেওয়া হবে যেমন পাখিদের দেওয়া হয়। তারা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে নিরে ফিরে আসে। তিরমিজি শরীফ। তো আমরা তাওয়াক্কুল করব
এবং তাওয়াক্কুল করেই বসে থাকবো না, আমরা উপায় উপকরণ অবলম্বন করব, বিশ্বাস করব এবং বিশ্বাসের সাথে তাওয়াক্কুলের আমাদের যে সমন্বয় সেটা আমরা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, চলুন অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মোহতারাম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ মৌলানা মোহাম্মদ সেলিম হোসেন আজাদি সাহেব। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমাদের ইমানের সাথে সম্পর্কিত বিষয়টি। যার ইমান যত মজবুত তার তাওয়াক্কুল তত মজবুত হবে, যার ইমান যত দুর্বল হবে তার তাওয়াক্কুল ততই দুর্বল হবে। এবং ইমান যদি পূর্ণাঙ্গতা না পায় তাহলে তাওয়াক্কুল তার কাজে আসবে না অনেকটা। এজন্য আগে ইমানকে বুঝতে হবে, ইমানকে মজবুত করতে হবে, এরপরে তাওয়াক্কুল করলে তার ভালো রেজাল্ট, ভালো ফলাফল পাওয়া যাবে। আমরা যদি আগে ইমানের দিকে তাকাই, ইমানটা কি? আমাদেরকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের দিকে আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে, দৃষ্টি সেখানে ফিরাতে হবে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাসদিক বিল জিনান, ইমান হচ্ছে অন্তরে প্রথম বিশ্বাস করা, ইকরার বিল লিসান, এবং যে বিশ্বাসটুকু সে অন্তরে করলো সেটা মুখে স্বীকারোক্তি প্রদান করা, ও আমালু বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা তার বহিঃপ্রকাশ ঘটানো। তাহলে এক তিনটা জিনিসের সমন্বয়ের মাধ্যমে ইমানটা তার মধ্যে কার্যকরী হয়। অন্তরে বিশ্বাস করতে হবে এবং অন্তরে যে বিশ্বাসটুকু আছে সেটাকে মুখে প্রকাশ করতে হবে, আমি এটা বিশ্বাস করি। এখানে আমরা যে বিষয়টি পেয়ে গেলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যের মাধ্যমে, যে মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে ইমান পূর্ণাঙ্গতা লাভ পেল না। এই জন্য তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, অন্তরে যে কথাটুকু আমি বিশ্বাস করলাম সেটাকে মুখে প্রকাশ করতে হবে। ও আমালু বিল আরকান, মুখে প্রকাশ করে আমি ক্ষান্ত থাকলাম, আমি বিশ্বাস করলাম, আমি মুখে প্রকাশ করলাম আমি নামাজি, আমি নামাজকে ভালোবাসি, কিন্তু নামাজ আদায় করলাম না। অঙ্গ প্রত্যঙ্গের ও আমালু বিল আরকান, আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নামাজ আদায় করলাম না, তাহলে তার ইমানটা পূর্ণাঙ্গ লাভ পেল না। এই জন্য ইমানকে পূর্ণাঙ্গ লাভ পেতে হলে আগে তার অন্তর বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বিধান দিয়েছেন, এবং সেগুলো মুখে প্রকাশ করতে হবে। এবং মুখে প্রকাশ করার পরপরই তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা আমল করে দেখাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ আদম আলাইহিস সালাম থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল তিনটি পয়েন্টে দাওয়াতি কাজ করেছেন। তাওহীদে দাওয়াত দিয়েছেন, রিসালাতে দাওয়াত দিয়েছেন এবং আখিরাতে দাওয়াত দিয়েছেন। এখন কেউ যদি তাওহীদে বিশ্বাস না করে, নবী রসুলকে মানলো কিন্তু তাওহীদে বিশ্বাস করলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলো না, তাহলে ইমান পূর্ণাঙ্গতা লাভ পেল না। এবং আখিরাতে বিশ্বাস করা, এই জগতে পরে আরেকটি জগৎ, সেখানে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমি এই দুনিয়ার জীবনে যা কিছু করলাম, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, সেগুলো সেখানে আমার জবাবদিহি করতে হবে। আমি যদি ভালো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে জান্নাতে দেবেন। যদি আমি অন্যায় কর্মকাণ্ড করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পানিশমেন্ট ব্যবস্থা রেখেছেন জাহান্নামের জন্যে, জাহান্নামে তার জন্য রেখেছেন। আল্লাহ সেটা না করুক আমাদের সকলের জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক যে আমার সকলকে আমাদের জান্নাতের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং ঈমান যে বিষয়টি, তা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং রিসালাতের প্রতি। নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য আপনি নিশ্চয় জানেন মোহতারাম, এই হাদিস শরীফ এসছে, হাদিস জিবরাইল নামে একটি হাদিস আছে যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে জিবরাইল আলাইহিস সালাম মানুষের শ্রদ্ধাবরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমানটা কি? এই যে আমি বিশ্বাস করব, বিশ্বাসটা কি মূলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিশ্বাস হচ্ছে আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। এরপরে ওয়া মালাইকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্যে, আমাদের দেখভাল করার জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান পালনের জন্যে যত ফেরেশতা সৃষ্টি করে সমস্ত ফেরেশতা বিশ্বাস করতে হবে। এবং অকুতুবিহি, সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, এবং মানুষের এই ভালো খারাপকে বিশ্বাস করতে হবে। এই যে বিশ্বাসটুকুন যদি আমাদের মধ্যে থাকে, তখন আমরা তাওয়াক্কুল দিকে ধাবিত হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চাইতে কত আর আমরা বেনিফিট পেতে পারবো, এর চাইতে কত বড় আর কি পাবো আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য হয়ে যায়। তার মানে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন, আল্লাহ পাক তার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে তার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন যা কিছু রয়েছে সকল কিছুর মধ্যে আমরা ভরসা করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর উপর ভরসা করেন। আমরা যদি আল্লাহর উপর ভরসা না করি আমরা কিন্তু সফলতা লাভ করতে পারবো না। আমাদের রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এক জায়গায় বলেন যে তোমরা কাজকর্ম করার ক্ষেত্রে ওয়াশাউরুহুম ফিল আমরি, পরামর্শ করো। ফাইদা আযামতা, পরামর্শ করে যখন তোমরা সিদ্ধান্তে উপনীত হলে তোমরা সেটা বাস্তবায়ন করতে পারবে এমনটি তোমরা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশাউরুহুম ফিল আমরি, তোমরা পরামর্শ করবে কাজকর্মের মধ্যে। তোমরা কেউ যদি পারিবারিক প্রধান হয়, স্বামী তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে, সন্তান সন্ততিকে নিয়ে বসে পরামর্শ করবে। কেউ যদি প্রতিষ্ঠানে প্রধান হয় সেই প্রতিষ্ঠানে অন্যান্য কর্মচারীদের নিয়ে পরামর্শ করবে। কেউ যদি রাষ্ট্রে প্রধান হয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। ফাইদা আযামতা, পরামর্শ করার পরে যখন তোমরা সিদ্ধান্ত উপনীত হলে, এখানেই শেষ নয়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তাহলে এখানে কি পেলাম আমরা সমস্ত কিছু করলাম কিন্তু ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর করলাম না, তাহলে সেখানে আমাদের সফলতা লাভ করা সম্ভব নয়। আমরা যদি সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করলাম, এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, হে রব্বুল আলামিন, আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, তুমি যদি মেহেরবানি করে এই সিদ্ধান্তটুকু বাস্তবায়ন করার তৌফিক দান করো। তাহলে ভরসা করতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এখানে আমাদের আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে। আমরা জানি যে আপনি সূচনা লগ্নে বলেছিলেন যে যিনি রিজিক দেন তিনি হচ্ছেন রাজ্জাক। আমাদেরকে রিজিক দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা মারযুকনা ফা ইন্নাকা খায়রুর রাযিকিন, আমরা দোয়া করি আল্লাহুম্মা মারযুকনা, হে আল্লাহ আপনি রিজিক দাতা, ফা ইন্নাকা খায়রুর রাযিকিন, আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। হে আল্লাহ আমাদের রিজিক দেন, আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এখন রিজিকের ক্ষেত্রে যদি আমরা মনে করি অমুক ব্যক্তি আমার চাকরির প্রধান, তার কাছে আমরা ভরসা করব, এটা ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যুদ্ধ শুরু করে দেননি। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি সাহাবায়ে কেরাম, ধরুন বদরের প্রান্তের কথাই যদি আমরা বলি, বদরের প্রান্তে গিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা বিশ্রাম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বিশ্রামে পাঠিয়ে দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, হে রব্বুল আলামিন, আমি 313 জন মর্দে মুজাহিদ দুর্বল এক বাহিনী নিয়ে তোমার সামনে হাজির হলাম। যাদেরকে নিয়ে হাজির হলাম তাদের বিপরীতে যে বাহিনীটুকুন আছে, শক্তিবল, মনোবল, অস্ত্রের বল, খাদ্যের বল, যুদ্ধের কলাকৌশল বল, সব দিক দিয়ে তারা স্বয়ংসম্পূর্ণ। তাদের মোকাবেলা আমি একদম দুর্বল বাহিনী নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। রব্বুল আলামিন, তুমি যদি মেহেরবানি করে আমাকে বিজয় দান করো, আমরা ইসলামকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, তোমাদেরকে আমি সাহায্য করেছি বদরে, ওয়া আনতুম আজিল্লা, তোমরা ছিলে দুর্বল। দুর্বল বাহিনীর সবল বাহিনীর সঙ্গে মোকাবেলা করে পারার সম্ভব নয়। পেরেছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছেন। এই জন্য আমরা যদি আমাদের রিজিকের ক্ষেত্রে, যেমন ধরুন মহতারাম, আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের সন্তানগুলো যে পড়াশোনা করে, আমরা যদি সন্তানদের বলে দিই তো পড়াশোনা করো, তোমরা শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ নামাজে পড়াশোনার জন্য ভালো ফলাফল, ভালো পরীক্ষার হলে লিখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ভরসা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এই কথাটুকু যদি আমাদের সন্তানদের শিখিয়ে দিই, তাহলে প্রত্যেকটি সন্তান ভালো ফলাফল করতে বাধ্য। কারণ এই সন্তানটি রাতে পড়াশোনা করেছে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থী হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটি ব্যক্তি শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের কথাগুলো খুলে বলবে। যার চাকরির অভাব, চাকরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে। মানুষের কাছে বলার আগেই
ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মানুষের কাছে বলার আগেই সেখানে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে বলো, আমাকে বলতে দেরি হবে, আমি তোমার কথার ডাকের সাড়া দিতে এক মুহূর্ত দেরি করব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেকটি ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন। দুনিয়ার আসমানে এসে তার বান্দাবান্দিদের ডাকেন। কেন ডাকেন? মাইয়া দৌনি, এইভাবে ডাকেন, মাইয়া দৌনি, কে আছে আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। তার মানে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যে ভরসা করতে হবে, তার ঈমান যদি মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে বরকত দিবেন। আমার চাওয়া পাওয়ার একমাত্র মূল চালিকা শক্তি হচ্ছেন আমার রব, আমার চালক, আমার মাবুদ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাসটুকু যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ডাকছেন, মাইয়া দুউনি, আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দেব। তার মানে হচ্ছে তুমি যে আমার উপর ভরসা করেছ, এই ভরসা করার প্রেক্ষিতে তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি রব্বুল আলামিন পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি অন্যায় করে সে ভরসা পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা অন্যায় করেছো, পাপাচার করেছো, মিথ্যাচার করেছো, জীবনকে ধ্বংস করে দিয়েছো, অন্যায় করতে করতে তুমি নিরাশ হয়ে গিয়েছো। আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবেন? আমাকে আল্লাহ পাক মাফ করবেন? না, তুমি ভরসা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হে রব্বুল আলামিন, তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমার রাজ্জাক, তুমি রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, কারণ আমার অফুরন্ত রহমত। আমার কাছে তুমি ভরসা করে দেখো, আমার প্রতি তুমি নির্ভরশীল হয়ে দেখো। নির্ভরশীল হলে আমরা নির্ভরশীল হই এমন এমন জায়গায় যেখানে নির্ভরতার কোনো সুযোগ নেই, এবং সে ব্যক্তি মানুষের কোনো কল্যাণ সাধন করতে পারবে না। মোহতারাম, দেখুন, আমরা অনেক সময় বিপদে পড়লে আমরা একটা মাজারে চলে যাই। মাজারে যিনি শুয়ে আছেন তিনি আরেকজনের কাছে চেয়ে আছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যিনি মাজারে ঘুমিয়ে আছেন তিনিও তো আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দা। আমি বান্দার কাছে কেন চাইবো? আমরা চাইবো কেবলমাত্র ইজা সালতা ফাসআলিল্লাহ, চাইবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ভরসা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা দুনিয়ার কারো কাছে ভরসা করব না। আমরা কোনো ব্যক্তির কাছে নয়, আমরা কোনো পীরের কাছে নয়, আমরা কোনো আকাবিরের কাছে নয়, আমরা কোনো মুরব্বির কাছে নয়। ভরসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আমার যত চাওয়া পাওয়া আছে, আমার কঠিন রোগ হয়েছে, দুনিয়ার কেউ আমাকে আরোগ্য দান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সে মন খুলে, প্রাণ খুলে, কলিজা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি বলতে পারে, হে রব্বুল আলামিন, ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আপনি রোগ দিয়েছেন, আপনি ভালো করবেন। ডাক্তার শুধুমাত্র একটা উসিলা, ডাক্তার ভালো করার ক্ষমতা অবশ্যই রাখে না। সুতরাং ভালো আরোগ্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই যে ভরসাটুকু যদি কোনো ব্যক্তি করতে পারে, নিঃসন্দেহে সেই ব্যক্তি আরোগ্য লাভ করবে, কারণ সেই ব্যক্তি তার উপর ভরসা করেছে যিনি তাকে রোগ দিয়েছেন, যিনি এই রোগ থেকে আরোগ্য দান করতে পারেন। সুতরাং আমাদেরকে ভরসা করতে হবে কোনো ডাক্তারের কাছে নয়, কোনো ঔষধের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো হাসপাতালও নয়। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে হ্যাঁ, আমরা চিকিৎসা নিব, আমরা ডাক্তারের শরণাপন্ন হব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শেষ রাত্রে মন খুলে রব্বুল আলামিনের কাছে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থী হই। সুতরাং সাহায্য প্রার্থী হওয়া মানে কি? ভরসা হওয়া। আমরা প্রত্যেকটি কর্মকাণ্ডে, একজন নারী যদি তার সংসারের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যদি সে প্রত্যেকটি কাজে বিসমিল্লাহ বলে, চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ, এরপরে তরকারি পাক করার সময় বিসমিল্লাহ, ভাত বাড়ার সময় বিসমিল্লাহ বলে, নিঃসন্দেহে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, কারণ সে বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা যখন বাসা থেকে বের হব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা হাদিস শিখিয়েছেন, যখন তোমরা বাসা থেকে বের হবা এই কথা বলে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আর কোনো কিছু নাই,
এই কথা যখন কোনো শক্তিমান তুমি ছাড়া কেউ নাই, এই কথা যখন বলে বের হবে, আবার যখন বাসা ফিরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটি পরে যদি কেউ যদি বাসা থেকে বের হয়, বাসা থেকে বের হওয়া পরে পুনরায় বাসা না ফেরা পর্যন্ত তার সমস্ত জিম্মাদার আল্লাহর নিজ কুদরতে হাতে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন বাসা থেকে বের হই, দোয়াটি পড়লে আমাদের ভরসা হয়ে গেল। আমরা রাস্তাঘাটে চলাচল করি, কত দুর্ঘটনা ঘটে, কত কিছু ঘটে, কত আমরা বিপদের সম্মুখীন হই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন, কারণ আমরা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়েছি। এই জন্য আমাদের সকল কর্মকাণ্ড করার সময়, গাড়িতে ওঠার সময় আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবো। আমরা যখন কোথাও উঠবো, বিমানে ওঠার সময়, নৌকা ওঠার সময়, প্রত্যেকটি জায়গায় যখন আমরা ভরসা করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেখানে আমাদের কোনো বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত কখনোই আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন এইভাবে যে আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, অর্থাৎ যে হে আল্লাহ আমাকে হেফাজত করুন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, ও আযাবিল আখিরাহ, আর আখিরাতে আযাব থেকে আমাকে মুক্তি দান করুন। এই কথাটি যখন সে নিয়মিত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আখিরাতে তাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি দান করবেন। সুতরাং আমরা সকল কর্মকাণ্ড, সকল অবস্থায়, সকল সময়ে আমরা ভরসা করব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমাদের চাকরির সময়, আমাদের ব্যবসা বাণিজ্যের সময়, কেউ যদি দোকান খোলার সময় বিসমিল্লাহ বলে ব্যবসা বাণিজ্য শুরু করে, বিসমিল্লাহ বলে এইভাবে যে আল্লাহুম্মা বারিক লানা ফি তিজারাতিনা, কেউ যদি দোকানে বসে এই দোয়াটুকুন পরে ব্যবসা বাণিজ্য শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোকানের মধ্যে অঢেল বরকত দান করবেন। সুতরাং আমরা সকল অবস্থায়, আমরা যখন এলেম কালাম শিক্ষা লাভ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি ইলমিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা, যখন প্রত্যেকটি কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের সেই ভরসার মধ্যে বরকত দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তাকিদ করেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম দিকে মুখ ফিরানো, পূর্ব দিকে মুখ ফিরানো, এটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করবে, রোজার সময় রোজা পালন করবে, যাকাত দিবে, হজ পালন করবে, তার পাশাপাশি যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পালন করবে। অর্থাৎ সকল অবস্থায় ইমানকে মজবুত রাখার পরেই সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে এবং নির্ভরতার যখন তার পরিপূর্ণ হবে, সে কখনো বিপদে আপদে মুসিবতে পড়বে না। অর্থাৎ আমরা অনেক সময় নির্ভরশীল হই যে ছেলের চাকরিটা না থাকলে আমি খেতে পারতাম না, অথবা এই গাছে ফসল না হলে আমার খাওয়া হতো না, অথবা গরুতে দুধ না দিলে আমার খাওয়া হতো না। আসলে আল্লাহ তাআলাই সব কিছু দিয়েছেন, এটা হলো মাধ্যম। কিন্তু গরুর উপরে, চাকরির উপরে, জমির উপরেই আমাদের নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ সাহায্য করছেন আমাদের, কিন্তু আমাদের চাষ করতে হবে, চেষ্টা করে যাবে, চাষ করতে হবে। 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবেন। তারা এমন লোক যারা নিজেদের উপর ঝাড়ফুঁক করায় না, কোনো অশুভ লক্ষণে বিশ্বাস করে না, বরং তাদের রবের উপর ভরসা করে। বুখারী শরীফের হাদিস। আমরা ব্যবসায়ের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আমরা এই ব্যবসার উপরেই নির্ভর করি, মনে করি যেন এটা আমাদেরকে খাওয়াবে বা এটা না হলে আমরা চলতেই পারবো না। আসলে না, আল্লাহ তাআলার অনেক ব্যবস্থা আছে আমাদের জন্য। আমাদের সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে। পারিবারিক ক্ষেত্রে আমরা তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে। পরিবারের শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানদের মিশরে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে হে আমার ছেলেরা, তোমরা সবাই এক দরজা দিয়ে ঢুকো না, বরং আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকো। সূরা ইউসুফ। এটি শেখায় যে পরিবারের নিরাপত্তার জন্য কৌশল গ্রহণ করা, যেমন উট বাঁধা জরুরি, কিন্তু চূড়ান্ত নিরাপত্তা আল্লাহর হাতে। আমরা অনেক সময় কুচিন্তা করি, সন্তান বা পরিবারের ভরণ পোষণের ভয়ে ভীতু না হয়ে আল্লাহর উপরে ভরসা করতে হবে আমাদের। কোরআন বলেছে যে আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট হন। এজন্য আমরা রিজিকের যে দুশ্চিন্তা করি অনেক সময়, এই রিজিকের দুশ্চিন্তা আমরা আর করবো না ইনশাআল্লাহ। ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা তাওয়াক্কুলের
পরিপন্থী কাজ করি। ব্যবসায় কোনো বড় পদক্ষেপ বা সংকল্প করার পর দ্বিধা না করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ বলেন, অতঃপর যখন তুমি কোনো সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। ব্যবসায় কঠোর পরিশ্রম করার পরেও যদি ফলাফল আশানুরূপ না হয় তবে আমাদের ভেঙে পড়া যাবে না, কারণ মুমিনের বিশ্বাস হলো ফলাফল একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। বিপদ বা সংকটকালে আমাদের ধৈর্য ধরতে হবে। সবর এবং তাওয়াক্কুল ওই মুমিনের বড় হাতিয়ার। এটা আমরা জানি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সুতরাং আমরা আল্লাহর কাছে আমাদের নিজেদেরকে সঁপে দেব। যখন চতুর্দিক থেকে বিপদ ঘিরে ধরবে তখন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সাহায্য করবেন। মুসা আলাইহিস সালাম যখন সাগরের আটকা পড়েছিলেন সাগরের সামনে, তখন তিনি বলেছিলেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আমরা সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো নেব না। আল্লাহ বিশ্বাস দিয়েছেন, আল্লাহ কোনো মারাত্মক তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে সাধ্যের অতিরিক্ত বোঝা আমি তোমাদেরকে দেই না। সুতরাং আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে এবং আমরা কাজ করব। আর আমরা শুধুমাত্র ওইটার উপরে তাওয়াক্কুল করে বসে থাকবো, কাজ করব না, তাহলে আমাদের ফলাফল আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সদয় হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রতি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন এবং তাওয়াক্কুলের সাথে আমাদের উপায় উপকরণ এগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের কবরে আযাব দিবা। গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের কবরে মারবা। গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গুনার দিকে তাকালে তোমার গোসা হবে। গুনার দিকে নয়, আমাদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে দাগ বসিয়ে দাও। করুণার শিশির দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে পরিষ্কার করে দাও। তুমি ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা আমাদের জীবন থেকে দূর করে দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আনিস ওয়া শাতি ফি কবরি। اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم آمين. আল্লাহ তাআলা, তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, দ্বীনের রাস্তায় তুমি অটল থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, কোরআনের আলোকে জীবন পরিচালনার তৌফিক আমাদের দান করো। আল্লাহ তাআলা, আমাদের জীবন থেকে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, অনেকের সন্তান চাকরির উপযুক্ত চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। বিয়ের উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকে আছে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সহায়তা দান করো। আল্লাহ তাআলা, অনেকে আছে ব্যবসায় বরকত হচ্ছে না, ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ তাআলা, আমাদের দেশের উপর তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা, সকল প্রতিবন্ধকতা আমাদের দেশের উপর থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহুম্মা আল্লাহ দিনের জন্যে, ধর্মের জন্যে, দেশের জন্যে আরও বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের সাথে থাকুন, আলোকিত প্রতিদিনের সাথে থাকুন। এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, গবেষণামূলক অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। তাই এ অনুষ্ঠান আমাদের মুক্তির উসিলা হোক সেই প্রত্যাশা রাখছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।